ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ $১.৪ ট্রিলিয়ন জরিমানার পাশাপাশি আসতে পারে অ্যাপ দুটির মূল নকশা ও ফিচার পরিবর্তনের নির্দেশ। শিশু ও কিশোরদের মানসিক ক্ষতি ইস্যুতে আবারও আইনি জটিলতায় মেটা। 18 আগস্ট ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে শুরু হয়েছে 6 সপ্তাহের বিচার শুনানি। মামলার নেতৃত্বে রয়েছে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেন্টাকি, নিউ জার্সি সহ 29টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, শিশু কিশোরদের দীর্ঘ সময় আটকে রাখার উদ্দেশ্যে জেনে শুনেই অ্যাপগুলোর নকশা করেছে মেটা। এতে কিশোর কিশোরীদের মানসিক বিষণ্ণতা ও উদ্বেগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি 13 বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ করে শিশুদের অনলাইন গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এদিকে শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে মেটা। তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সাথে মানসিক ক্ষতির সরাসরি কোনো বৈজ্ঞানিক যোগসূত্র নেই। একই সাথে কিশোর কিশোরীদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার দাবিও করে তারা। 6 সপ্তাহব্যাপী এই বিচার প্রক্রিয়ায় 8 সদস্যের জুরি বোর্ড পরামর্শমূলক রায় দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারক। দোষ প্রমাণ হলে $200 বিলিয়ন থেকে $1.4 ট্রিলিয়ন পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে মেটাকে। সেই সাথে আসতে পারে অ্যাপ দুটির বিভিন্ন ফিচারে বড় পরিবর্তনের নির্দেশ। শিশুদের মানসিক ক্ষতির অভিযোগে চলতি মাসেই নিউ মেক্সিকোর আদালতে মেটাকে $56.70 লাখ জরিমানার নির্দেশ দেয়। এর আগে গত মার্চে আসক্তির শিকার এক তরুণীর মামলায় মেটা ও গুগলকে $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয় লস অ্যাঞ্জেলেসের একটি জুরি। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।